খুব ভালো টুর্নামেন্ট আয়োজন করা যায়, যাতে করে আমরাও পাশে থাকতে পারি। যারা অনেকেই আছে খেলাধুলা করে, যেটা আমার আইডিয়া ছিল না। অনেকে রাজনৈতিক ক্যারিয়ার আপাতত শেষ হয়ে গেছে মাশরাফি বিন মর্তুজার। তার দলের প্রধানসহ বাকি নেতারা পলাতক। মাশরাফি আছেন ঢাকাতেই। অন্যদের মতো রাতের আধারে পালাননি, বর্ডারে গিয়ে গা ঢাকা দেননি। সরকার পতনের পর নড়াইলের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, এরপরও কারো বিরুদ্ধে কোনো অভিযোগ বা মামলা করেননি মাশরাফি। তবে খোদ মাশরাফির বিরুদ্ধেই নড়াইল সদর থানায় মামলা দায়ের করে ফেলেছে তার এলাকার লোকজন। নড়াইল 2 আসন থেকে টানা 2 বার নির্বাচিত সাংসদ মাশরাফির জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। নিজ এলাকার জন্য প্রচুর কাজ করেছেন তিনি। অবহেলিত নড়াইলকে আধুনিকায়নের ছোঁয়া দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। রাজনৈতিক ক্যারিয়ার থমকে যেতেই তিনি এখন ভিলেনে পরিণত হলেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রে US মাস্টার্স টি10 লিগে ডাকও পেয়েছেন। এই সুখবর আসার একদিনের মাথায় তার বিরুদ্ধে মামলা হলো। ক্রিকেট প্রেমীদের প্রশ্ন, মামলার পর মাশরাফি কি দেশ ছাড়তে পারবেন? আমেরিকায় খেলতে যেতে পারবেন? আগামী 8 নভেম্বর 6 দলের অংশগ্রহণে শুরু হবে যুক্তরাষ্ট্রের মাস্টার্স টি10 লিগ। চলবে 17 নভেম্বর পর্যন্ত। এই আসর দিয়েই বিপিএলের জন্য প্রস্তুতি নেবার কথা ছিল মাশরাফির। আসরে ডেট্রয়েট ফ্যালকনসের হয়ে খেলার কথা ছিল বাংলাদেশের এক সময়ের 1 নম্বর পেসার মাশরাফির। এখনও পর্যন্ত মাশরাফির দেশ থেকে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। সংশ্লিষ্ট মহল বলছে বিষয়টা পুরোপুরি নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের উপর। সাম্প্রতিক সময়ে উদ্ভট সব মামলা দায়ের করা হচ্ছে, কোনো কারণ ছাড়াই। অজ্ঞাতদের আসামি করা হচ্ছে। মামলার এজাহারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালে ছাত্র জনতার উপর নাকি হামলা করেছিলেন মাশরাফি বিন মর্তুজা ও তার বাবা সহ 90 জন। নড়াইল সদর থানায় মামলাটি দায়ের করেন সদর উপজেলা বিএনপি সদস্য সচিব শেখ মোস্তফা আল মুজাহিদুর রহমান পলাশ। উল্লেখ করা হয়, কোটা সংস্কার আন্দোলনকালে ছাত্র জনতাকে রুখতে মাশরাফি ও তার বাবার নেতৃত্বে আসামিরা গত 4 আগস্ট দুপুর 2:30টার দিকে রামদা ছুরি, চাইনিজ কুড়াল সহ অত্যাধুনিক সব জিনিসপত্র নিয়ে নড়াইল চৌরাস্তায় সমাবেশ করে। সমাবেশ চৌরাস্তা থেকে চিত্রা নদীর উপর রাসেল সেতুর পূর্বপার পর্যন্ত বিস্তৃত ছিল। ওই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা নিরীহ শান্তিকামী জনতা স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে মিছিল নিয়ে শহর অভিমুখে আসছিল। রাসেল সেতুর কাছাকাছি পৌঁছাতে মাশরাফি ও তার বাবার নেতৃত্বে নাকি আসামিরা আন্দোলনকারী ছাত্র জনতার উপর অত্যাধুনিক সব কিছু নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এতে বহু আন্দোলনকারী গুরুতর আহত হন। তাদের অনেকেই পঙ্গুত্ব বরণ করেছে এবং এখনও চিকিৎসাধীন রয়েছে। জীবনে মাঠের খেলাতে বেশি সময় কাটাতে হয়েছে মাশরাফিকে, খেলতে হয়েছে ইনজুরির সঙ্গেও। এবার রাজনীতির মাঠে সময়ের পালা বদলে খেলতে হচ্ছে বিএনপির সঙ্গে। তবে সব পক্ষের অনেকের বিশ্বাস, মাশরাফি যে রাজনৈতিক পক্ষেরই হোক না কেন, অন্যের জীবন হরণে অন্তত মাশরাফি ও তার পরিবার কখনোই যুক্ত হবেন না। 40 বছর বয়সী মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশের হয়ে 36টা টেস্ট, 220টা ওয়ানডে এবং 54টা টি20 ম্যাচ খেলেছেন। বাংলাদেশের অন্যতম সফল ক্যাপ্টেনও কিন্তু মাশরাফি। তার নেতৃত্বে বাংলাদেশ দল অনেক বড় বড় জয় ও রেকর্ড গড়তে সক্ষম হয়েছে।